আমি শুভ গ্রিলস। আমি কামলা স্পেশাল ফোর্সে কাজ করেছি। হিমালয় পর্বত নয়, কুলাকটা জয় করেছি। ব্রাজিলে সাপোর্ট করেছি এবং ব্রাজিল হারার পরে চিপায় চাপায় লুকিয়েছি। আমি সুইপারের দায়িত্ব পালন করেছি এবং হাগাঘর পরিষ্কার করেছি। আমাকে এমন সব পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে একটুখানি ভুল করলে পুদমারা খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আজ আমি চলে এসেছি বাঁশখার জঙ্গলে, যেটা পৃথিবীর বাইরেও বাংলাদেশের ভিতরে অবস্থিত, যেখানে বেঁচে থাকা অসম্ভবই নয় বরঞ্চ সম্ভব। আজ আমি দেখাবো এই ভয়ঙ্কর পরিবেশের সাথে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়। আমার হেলিকপ্টারের ড্রাইভার পাতলা পায়খানা আসক্ত হয়। আজ আমি সাবমেরিনটা নিয়ে চলে এসেছি। আমি এখন আছি বাঁশখার জঙ্গলে, যেখানে মানুষ মানুষকে বাস দেয়, বাড়ি তৈরি করার জন্য। আমি আপনাদেরকে দেখাবো বাঁশ খেতে হারিয়ে গেলে কিভাবে চুল পাকনামি করে বেঁচে ফিরতে হয়, যেখানে বেঁচে থাকা অসম্ভবই নয় বরঞ্চ সম্ভব। এই জঙ্গলের কিছু অংশ বাংলাদেশের ভিতরে পড়েছে। এই জঙ্গলে জনি সিন্স নামক কোনো প্রাণী থাকে কিনা সেটা বাংলাদেশের বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর জায়েদ খানও খুঁজে বের করতে পারেনি। আর আজ আমি এসেছি সেটাই উন্মোচন করার জন্য। আগে আমাকে এই পরিবেশের সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে, তারপর জনি সিন্সকে খুঁজতে হবে এবং তার রহস্য উন্মোচন করতে হবে। ওই যে দেখা যাচ্ছে, কিছু বুঝলে তো? দয়া বুঝবেন বাড়া, চুপ কর বেটা। ক্যামেরাম্যান তুমি চুপ থাকো। আমি চলে আসি শীতের সময়, যেহেতু এই শীতের বেলাতে আমার বিচিটা ছোট ছোট হয়ে গেছে, তো এখন বিচিটা আবার সজল করতে গেলে আমার এখন আগুন জ্বালানো প্রয়োজন। কিন্তু আমি এখন আগুন জ্বালাবো। এই জঙ্গলে আমাকে মারা না খেতে চাইলে আমাকে খুব সাবধান সহকারে পা ফেলতে হবে, কারণ এই জঙ্গলে আগে আদিবাসী বাস করতো, যাদের হাগু আনাচে কানাচে পড়ে আছে। সেই সব হাগুগুলো কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় করতে হবে, তারপরে আমাকে আগুন জ্বালতে হবে। আগুন না জ্বালাতে পারলে আমার বিচিতে কাজ করবে না, আর আমার বিচিতে কাজ না করলে আমার মাথায়ও কাজ করবে না। আদিম যুগের মানুষেরা বিচিতে বিচিতে ঘর্ষণ করে আগুন জ্বালাতো। আর যেহেতু আমার কাছে একটা বিচিও নয়, মাঝে মাঝে আমার অনেক পিনিক লাগে, এজন্য আমাকে ছকিনা বিড়ি খেতে হয়। ছকিনা বিড়ি খাওয়ার জন্য আম্মুর রান্নাঘর থেকে একটা দেশলাই কাঠি চুরি করে আনি এবং এই জঙ্গলে এসে সেই দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালাতে সক্ষম হই। এই জঙ্গলে আসার পরে আমার হুগা মারা ছাড়া কিছুই খাওয়া হয়নি। অবশেষে আগুন জ্বালাতে তো আমি সক্ষম হই। এখন আমাকে খাদ্য সন্ধানে বের হতে হবে। এই যে কাঁটা গাছটা আছে দেখতে পাচ্ছেন, এই কাঁটা গাছটা অনেক বিষাক্ত, সেহেতু আমার মাছ ধরার কাজে লাগবে। বলম বানাবো, এটা বড়শি বানাবো। এটা যদি আমার গায়ে ফোটে তাহলে বিষ হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে, আমার বাল পাকনামও বার হয়ে যাবে। বেশি বাল পাকনামো না করে আমি আমার কাজে মন দিই। আমি যদি বেশি লাফালাফি করি তাহলে আমার অবস্থা হবে বাংলাদেশের প্রধান অভিনেতা হিরো আলমের মতো। তাই বেশি পাকামো না করে আমি আমার কাজে মন দিই। অবশেষে আমার বলম তৈরির কাজ শেষ। এখন আমাকে মাছ ধরতে বের হতে হবে। এই জঙ্গলের আশেপাশে কেউ না থাকায় আমি আমার মেশিনটা অনেকবার চালিয়ে ফেলেছি। মেশিন চালাতে চালাতে আপনার মেশিন যদি হঠাৎ করে ডিস্টার্ব দেয় তাহলে বুঝে নেবেন আপনার মেশিন আর আগের মতো নেই। আসলে কথাটা কিন্তু একদম মেশিনের জন্য ছিল না। এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য আমাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। কয়েক বছর আগে এই জঙ্গলে একটা অবিবাহিত কাপল আর কাপড় নিয়ে ঘুরতে আসে। জঙ্গলের ভিতরে তারা দুইজন আ উ করতে থাকে এবং হারিয়ে যায়। পরে তাদের কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে বাংলাদেশের বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর জায়েদ খান ধারণা করে এই জঙ্গলে জনি সিন্স নামক এক ধরনের প্রাণী ঘুরে বেড়ায় এবং তার রহস্য উন্মোচন করার জন্য আমাকে এখানে পাঠানো হয়। কথা বলতে বলতে আমার মাছ ধরার 12টা বেজে গেছে। হয়তো আজকের আমার পেটে কিছুই যাবে না। দেখা যাক আমার বলমে কি বাজছে। আসলে দেখা গেল আমার বলমে কিছুই বাঁধেনি। মাছটা বসতে গেল না, আমি অনেক কষ্ট পেলাম। মাছটা এতই বড় ছিল যে আমাকে হয়তো পানিতে টেনে নিয়ে যেতে পারতো, কিন্তু মাছটা আমাকে নিল না, এমনকি মাছটা ফুটলেও না। ওই যে দেখা যাচ্ছে একটা গর্ত, তার মানে ওখানে কালনাগিনীর ডিম আছে। ডিম মানে এগ। আমরা জানি উদ্দীপক অনুসারে ডিম আর এগ সমান সমান বাচ্চা। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো বালটাও পেলাম না, তাই এই বলমটার আমার আর কোনো প্রয়োজন নাই। দূর হ বাড়া। ক্যামেরাম্যান, সামনে পাহাড়, আর এমন পাহাড় দেখলে আমার চুল পাকনামো বন্ধ হয় না। আমি যদি উঠতে ব্যর্থ হই, ক্যামেরাম্যান তোমাকেই বললাম তুমি আমার পেছনে বাঁশ দিয়ে ঠেল দেবে। ক্যামেরাম্যানটা একটু খেপাচোদা থাকায় আমার পেছনে বাঁশ গুঁজে দিল। দেশের মানুষ কিছু পারুক বা না পারুক, মানুষকে বাঁশ দিতে পারে ভালোই, বাড়ি তৈরি করার জন্য। সেটা আমি অনেক আগেই বলেছি। আমি এসেছিলাম এই জঙ্গলে জনি সিন্স নামক কোনো প্রাণী থাকে কিনা সেটার রহস্য উন্মোচন করার জন্য, কিন্তু এখানে শুধু জনি সিন্স নাম মিয়া খলিফাও থাকে, কিন্তু তাদের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। এমনকি আমি এই জঙ্গলে অনেকবার পেছন মারা খেয়েছি, তাই আমি আর এই জঙ্গলে থাকতে চাই না। দেখা হবে নতুন কোনো এক পর্বে আবারও পেছন মারা খেতে, এমনই কোনো এক জঙ্গলে।